নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের রাশিফলের ভিডিওটি শুরু করছি। কন্যা রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাস 2026 কেমন কাটবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কন্যা রাশি অর্থাৎ ভার্গ হলো কালপুরুষ রাশিমণ্ডলের রাশিচক্রের ষষ্ঠতম রাশি। বুধ গ্রহ অর্থাৎ মার্কিউরি এই রাশির অধিপতি। আর এই রাশি কিন্তু একটি আর্থ এলিমেন্ট অর্থাৎ পৃথিবী তত্ত্বের রাশি। তো দেরি না করে প্রথমেই জেনে নেওয়া যাক এপ্রিল মাস 2026-এর পরিপ্রেক্ষিতে কন্যা রাশির জাতক জাতিকাদের চার্ট অনুযায়ী কোন প্ল্যানেট কোথায় থাকছে, অর্থাৎ গ্রহগত গোচর কি থাকছে। এবার আরও কিছু বিষয় সম্পর্কে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি যে এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে যে আমি চার্টের কথা বলছি সেটা কিন্তু মাসিক গ্রহগত গোচরের চার্ট, সেটা আপনাদের পার্সোনাল জন্ম কুণ্ডলী বা লগ্ন চার্ট নয়। তাই এই সময়ের পরিপ্রেক্ষিতে যে কথাগুলো বলবো সেটা একটি জেনারেল প্রেডিকশন এবং সমগ্র যে কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন সবার জন্যই বলছি। কারো যদি পার্সোনাল কোনো গ্রহ উচ্চস্থ থাকে বা কারক হিসাবে থাকে, মারক হিসাবে থাকে, নিচস্থ থাকে বা অত্যাচারিত অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা রেজাল্ট আপনারা খারাপ বা ভালো পেতে পারেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক, এবং অবশ্যই কারো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে কমেন্ট বক্স খোলা থাকছে, জিজ্ঞাসা করতে পারেন। কন্যা রাশির অধিপতি বুধ অর্থাৎ আপনাদের রাশির অধিপতি বুধ, আপনাদের 1 নম্বর ঘরের অধিপতি বুধ কোথায় রয়েছে? আপনাদের 6th হাউসে রয়েছে। কার সাথে রয়েছে? রাহুর সাথে। আপনাদের 7th হাউসে রয়েছে শুক্র, মঙ্গল এবং শনি একত্রে। আপনাদের 8ম হাউসে অর্থাৎ 8th হাউসে রয়েছে শুক্র, 10ম হাউস অর্থাৎ 10th হাউসে রয়েছে বৃহস্পতি এবং আপনাদের 12th হাউসে রয়েছে কেতু। তো চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক আপনাদের স্বাস্থ্য কেমন থাকছে, হেলথ কেমন থাকছে। স্বাস্থ্য বা হেলথ দেখা হয়ে থাকে ফার্স্ট হাউস থেকে। আর স্বাস্থ্য বা হেলথের ক্ষেত্রে কিন্তু এই ফার্স্ট হাউসে আমাদের ইমিউনিটি, আমাদের ইমিউন সিস্টেম অর্থাৎ সেলফ, এই জিনিসগুলোকে কিন্তু ডেসক্রাইব করে থাকে। আর আপনাদের এই ঘরের অধিপতি বুধ কোথায় আছে? আপনাদের 6th হাউসে। আর 6th হাউসে রয়েছে কার সাথে? রাহুর সাথে। বুধ কিন্তু 11th এপ্রিল 2026-এ ট্রানজিট করবে। ট্রানজিট করে কোথায় চলে যাবে? আপনাদের 7th হাউসে। জন্মকুণ্ডলী হোক বা যে কোনো চার্টে 6th হাউস কিন্তু খুব যে একটা ভালো ঘর সেটা কিন্তু ধরা হয় না। এটা রোগ, ঋণ, শত্রুর ঘর। আর আপনাদের হেলথের বা আপনাদের রাশির অধিপতি এই ঘরেই রয়েছে 10th এপ্রিল 2026 পর্যন্ত। এবার বুধ আমাদের কি বোঝায়? বুধ বোঝায় আমাদের স্কিনকে, বুধ বোঝায় আমাদের হেডকে, বুধ বোঝায় আমাদের লেগকে। তো এই সময় কিন্তু পায়ে ব্যথা, স্কিন রিলেটেড প্রবলেম, মাথা ব্যথা, মাথা রিলেটেড সমস্যা, যাদের সাইনাস রয়েছে বা যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে, এগুলো একটু অতিরিক্ত হওয়া, বিশেষ করে 10th এপ্রিল পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত বুধের ট্রানজিট হচ্ছে সেই সময়টা পর্যন্ত কিন্তু এই সমস্যাগুলো দেখা দেবে। তো এই ক্ষেত্রে আরও একটা জিনিস বলবো যে যাদের যদি সমস্যা, আশা করি যে এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো রকম মেজর সমস্যা দেখা দেবে না। তবে কারো ক্ষেত্রে যদি মনে হয় সমস্যাটা আপনার প্রবলেমেটিক হয়ে যাচ্ছে বা আপনার মনে হচ্ছে ডক্টর কনসাল্ট করা উচিত, অবশ্যই করুন। কিন্তু কোনো রকম মেডিসিন না এই সময় নিজে থেকে দোকানে গিয়ে কিনে নিলেন, কারো থেকে জিজ্ঞাসা করে কিনে নিলেন, যেটা সম্পর্কে আপনার জ্ঞান নেই, এরকম কোনো মেডিসিন হুট করে খেতে যাবেন না। তাতে কিন্তু সমস্যা আরও বাড়তে পারে। বা কোনো বিষয় নিয়ে একটু স্ট্রেস হওয়া, স্ট্রেসে থাকা, এই সমস্যাগুলো কিন্তু আপনারা এই সময় ফেস করবেন। তো সেই দিকে নিজের মাথাকে একটু ঠান্ডা রাখবেন, চেষ্টা করবেন সব সমস্যা থেকে বেরিয়ে আসতে আপনি সক্ষম থাকবেন। এরপর দেখে নেব আপনাদের এডুকেশন কেমন থাকে। এডুকেশন দেখা হয় আপনাদের 5th হাউস থেকে। তো আপনাদের এই যে এডুকেশন দেখা হয় বললাম 5th হাউস থেকে, এই 5th হাউসের অধিপতি হলো শনি মহারাজ। শনি মহারাজ কোথায় রয়েছে? আপনাদের 7th হাউসে রয়েছে। এবং পুরো মাসটা, শুধু মাসটা নয় পুরো বছরটা ধরে কিন্তু শনি মহারাজ ওখানেই থাকবে
তো সেক্ষেত্রে এর সাথে রয়েছে সূর্য এবং মঙ্গল। তো কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলবো এই সময় কিন্তু নিজের ওপর যে রাগ হওয়া, নিজের ওপর যে কোনো একটা বিষয় নিয়ে নিজে নিজে রেগে যাওয়া, অ্যাগ্রেশন, এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে হবে। পড়াশোনার ক্ষেত্রে যদি বলা যায়, সেই ক্ষেত্রে কিন্তু যদি এরকম অনেকের সাথেই সিচুয়েশন হবে যে পড়তে বসেছেন, পড়াশোনা নিয়ে আপনি সিরিয়াস ভাবছেন, তবুও কোনো একটা জিনিস আপনি হয়তো মনে করতে পারছেন না, মুখস্থ করতে পারছেন না। তো একটা তখন অ্যাগ্রেশনের জন্য এমন একটা নিজের মেন্টাল ফেস তৈরি করা বা একটা এমন কিছু করে ফেলা, যার ফলে হয়তো সারাটা দিন নষ্ট বা ৮-১০ ঘন্টা নষ্ট, পড়াশোনা রিলেটেড কোনো বিষয় নিয়ে এরকম কিছু হতে পারে। তো কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলা যায় যে এরপরে লাভ লাইফ কেমন থাকবে সেটা দেখে নিচ্ছি। তো কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 5th হাউস থেকেই দেখা হয় রিলেশন, লাভ লাইফ। তো সেক্ষেত্রে আগেই যে বললাম 5th হাউসের লর্ড হচ্ছে শনি, রয়েছে 7th হাউসে শনি এবং দুঃখিত 7th হাউসে সূর্য এবং মঙ্গলের সাথে। সেক্ষেত্রে যখন আপনাদের বুধ ট্রানজিট করে যাবে আফটার 11th এপ্রিল 2026, যখন চলে যাবে আপনাদের 6th হাউস থেকে 7th হাউসে, সেই সময় কিন্তু আপনাদের রিলেশনশিপটা আরও বেটার থাকবে। যেই সমস্যাগুলো বা যেই রাগারাগিগুলো, যেই নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট ছিল না, সেগুলো আস্তে আস্তে কিন্তু রিকভারি করতে থাকবে। তবে বলবো যদি 11 এপ্রিলের আগের কথা বলেন, তো সেক্ষেত্রে কিন্তু অশান্তি হওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, আপনি একটা বলবেন সে একটা বলবে, আপনি একটা বুঝবেন সে আরেকটা বুঝবে, তো এইরকম ধরনের সমস্যা কিন্তু 10th এপ্রিল পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। এরপরে দেখে নেব আপনাদের ম্যারিড লাইফ কেমন থাকছে। তো ম্যারিড লাইফ দেখা হয় কোথার থেকে, 7th হাউস থেকে। আর আপনাদের 7th হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি, রয়েছে আপনাদের 10th হাউসে। তো ম্যারিড লাইফের ক্ষেত্রে সবথেকে বড় যে জিনিসটা দেখা যাবে সেটা হচ্ছে ইগো ক্ল্যাশ। একজন নিজের ইগো নিয়ে বসে থাকবে, তো আরেকজনের ব্যাপার থাকবে আমিও তাহলে আমার ইগো নিয়ে বসে থাকি, সে কারণে একা থাকবে। একজন যদি নিজেকে সিংহ মনে করে বসে থাকে, তো দ্বিতীয়জন কিন্তু নিজেকে রয়্যাল টাইগার মনে করে বসে থাকবে। এই জিনিসগুলো এই সময়টায় থাকবে। তো ওভারঅল এমনি যদি দেখতে যাই, বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না, তবে নিজেদের মধ্যে একটা ইগো ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা থাকছে, যার ফলে কিছুক্ষণ নিজেদের মধ্যে রাগারাগি হতে পারে। তবে খুব তাড়াতাড়ি তা মিটে যাওয়ার সম্ভাবনাও থাকছে, বা কথা বলে মিটিয়ে নিতে আপনারা সক্ষম থাকবেন। আর বলবো এই সময় একটু অ্যাডজাস্টমেন্ট করে নিন দুজনেই, তাহলে কিন্তু অনেকটা বেটার আপনাদের লাইফে আপনারা সমস্যাগুলোর সমাধান করতে পারবেন। এই সময় একটু ইমোশনালি ডিট্যাচমেন্ট আপনাদের মধ্যে থাকতে পারে, তো এই জিনিসগুলো যদি একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন, তাহলে কিন্তু খুব বড় কোনো সমস্যা থাকছে না। তো এরপরে চলুন দেখে নেওয়া যাক আপনাদের ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস এগুলো কেমন থাকছে। ভাগ্য দেখা হয়ে থাকে জাতক বা জাতিকার নবম ঘর থেকে, এবং ক্যারিয়ারের ক্ষেত্রে গণ্য করা হয় দশম ঘরকে। আপনাদের ভাগ্যের অধিপতি হলো শুক্র। এ সময় রয়েছে আপনাদের অষ্টম ঘরে, যা জন্মছকের ভালো একটা ঘর হিসাবে গণ্য করা হয় না। তো 19 এপ্রিল 2026 শুক্র ট্রানজিট করে আপনাদের 8th হাউস থেকে 9th হাউসে চলে আসবে। 9th লর্ড 9th হাউসে 19th এপ্রিলে চলে আসবে। তো এই জিনিসটা বলবো অবশ্যই ভালো। যারা যে কোনো ধরনের ডিসিশন নিতে চাইছেন, ধরুন ইনভেস্টমেন্ট হোক, কিছু এডুকেশন রিলেটেড বা যে কোনো রিলেটেড, 19th এপ্রিলের পরে যদি নেন, তা আপনাদের জন্য অনেকটা বেটার প্রমাণিত হবে। ট্রাভেলিং, কোনো মিটিং, কোনো ডিল করতে চাইছেন, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন 19th এপ্রিলের পরে। আপনাদের 9th হাউস স্ট্রং হয়ে যাবে যখন। যদি ক্যারিয়ারের কথা দেখা যায়, সেটাও ভালো। তার কারণটা বলছি, আপনাদের 10th হাউসের লর্ড রয়েছে 7th হাউসে, অর্থাৎ দশম ঘরের অধিপতি নিজের থেকে 10 নম্বর ঘরে রয়েছে। তো আপনি কর্মক্ষেত্রে এই সময় যাই করবেন, সফলতা আসার চান্স অনেক বেশি থাকছে। যারা কন্যা রাশির জাতক জাতিকা বিভিন্ন ইন্টারভিউ দিয়েছেন, কোনো কারণবশত ক্র্যাক করতে পারছিলেন না, তো 11th এপ্রিলের পর তাদের সময়টা ভালো হবে। অনেকেই হয়তো নতুন চাকরি পাবেন, এই জিনিসগুলো অনেকেই দেখতে পাবেন। বিশেষ করে যারা স্কুল টিচার রয়েছেন, প্রাইভেট টিউটর রয়েছেন, যারা কনসাল্টিং ফার্মে রয়েছেন, যারা যে কোনো জিনিসের টিচার, প্রাইভেট হোক, স্কুল হোক, যে কোনো জিনিসের, তাদের জন্য সময়টা খুব ভালো থাকবে। আর যদি বিজনেসের দিকটা দেখা যায়, সেক্ষেত্রে বলবো এই মাসটা আপনাদের এভারেজ থাকবে, আর এভারেজ থেকে ভালো থাকবে। সবার ক্ষেত্রে তো এক থাকে না, কিছুটা বার চার্টের উপর নির্ভর করে।
তো রাশি অনুযায়ী গ্রহের ট্রানজিট অনুযায়ী খারাপ দেখা যাচ্ছে না, এভারেজ থেকে বেটার বা এভারেজ থেকে ভালো একটা পজিশন পর্যন্ত থাকছে। ব্যবসার জন্য ট্রাভেলিং করতে হতে পারে, যার জন্য কিন্তু খরচার মাত্রাও বাড়তে চলেছে। তো বুঝে খরচা করবেন এবং অবশ্যই আপনাদের বলবো বাইরে যখন ট্রাভেল করবেন বাইরের খাবার তো খেতেই হবে, তো একটু বুঝে সুঝে খাবেন। অত্যাধিক তেল মশলা, ফাস্টফুড, ফ্রাইড জিনিস এগুলো একটু অ্যাভয়েড করুন। তো কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময় কী রেমেডি করা উচিত ফর বেটার সিচুয়েশন? সবার প্রথমে যেটা বলবো, বুধবার করে মাসে কোনো গরুকে সবুজ ঘাস বা সবুজ চারা খাওয়াতে পারেন, আটার রুটি খাওয়াতে পারেন। অবশ্যই ফ্রেশ রুটি খাওয়াবেন, আগের দিনে বাসি রুটি খাওয়াবেন না। এর সাথে সাথে বুধের আপনি এ সময় বীজ মন্ত্রের জপ করুন। বুধের বীজ মন্ত্রের জপ আপনার জন্য অনেক বেটারনেস নিয়ে আসবে। এছাড়াও প্রতি বুধবার আপনারা যা করবেন সেটা হচ্ছে 11টা দুর্বা ঘাস দিয়ে, দুর্বা ঘাস মোটামুটি পাওয়া যায়, যদি না পাওয়া যায় তাহলে স্কিপ করতে পারেন। আদারওয়াইজ 11টা দুর্বা ঘাস দিয়ে গণেশজির উপাসনা করুন উইথ লাড্ডু। তো অবশ্যই আপনি এই রেমেডিগুলো করতে পারেন এবং কারো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে কমেন্ট বক্স খোলা থাকছে, অবশ্যই কমেন্ট করুন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন। দেখা হবে অন্য ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।